বডি পার করে দিবে সে টাকা পাবে। এইদিকে বসনিয়ার দিকে প্রচন্ড বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে আপনার গেম দিবে না, বা গেমের মাঝখানে যে আপনি জঙ্গলে যাওয়ার পর যদি বৃষ্টি শুরু হয় তখন আপনি কেমন করবেন? আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? এখন বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া অথবা অন্যান্য বিভিন্ন দেশে যারা আছেন, যারা গেম মারবেন জঙ্গল দিয়ে, এখন গেম মারলে কেমন হবে তা আজকে এই ভিডিওতে বলবো। বিশেষ করে যারা নর্থ ম্যাসেডোনিয়া অথবা সার্বিয়া আছেন, তারা তো এখন গেম মারা তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট এবং অনেকটাই রিস্ক। তো কেন রিস্ক? এখন হলো উইন্টার সিজন, এখন গেম মারলে আপনার জীবনের অনেক বড় একটা রিস্কের মুখে পড়ে যাবেন এবং জীবন নিয়ে ফিরে আসতে পারবেন নাকি এই ইতালির মাটিতে তা খুবই ভাগ্যের বিষয়। আপনাকে যে যাই বলো এদিক সেদিক কান্না দিয়ে এখন গেম মারবেন না। যারা নর্থ ম্যাসেডোনিয়া নতুন আসছেন বা সার্বিয়াতে যারা নতুন আসছেন, বলবো গেম মারবেন না, কারণ শীতের সময় এখন আপনি জঙ্গলে থাকতে পারবেন না। যদি কোনো দালাল আপনাকে বলে যে এখন কম টাকায় কোনো সমস্যা নেই, তোমাদের ট্যাক্সি গেম অথবা তোমাদেরকে একদম হাঁটা লাগবে না এইরকম বিষয়, বা জঙ্গলে থাকা লাগবে না, তাহলে তোমরা গেমে আসা পড়ো, তোমাদের কাছ থেকে এখন কম টাকা নিম, এরকম কোনো যদি কেউ বলে তাহলে গেম মারবেন না। কারণ এখানে এখন সময় নেই গেম মারার। এখন শীতের সময় এসে পড়ছে, পুরা ইউরোপে এখন শীত পড়ে গেছে। আপনারা যদি তাদের কথা শুনে এখন কম টাকার লোভে গেম মারেন তাহলে অনেকটাই বিপদে পড়ে যাবেন। এই গেমে আপনাকে হাঁটা লাগবেই, আপনাকে যে ফুল ট্যাক্সি দিয়ে আনতে পারবে বিষয়টা এমন না। আপনাকে বর্ডারে কখনোই আপনি বর্ডার গাড়ি দিয়ে পার হতে পারবেন না, এবং জঙ্গলে থাকা লাগতে পারে, বর্ডার অনেক হার্ড থাকতে পারে, তখন আপনাকে জঙ্গলে থাকা লাগবেই। যখনই গেম দিবেন কখনো কম টাকা এবং কম সময় এইসব গেম আসলে হয় না। গেম মিনিমাম নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া থেকে আসতে লাগে 15 দিন। তাহলে এখন বলা যায় যে গেম কখন দিবেন? গেম আসলে দিবেন এই শীত কাটতে কাটতে আরো সময় লাগবে, হলো 7 থেকে 8 মাস। এপ্রিল মের দিকে গেম মারবেন, এপ্রিলের শেষের দিকে অথবা মের প্রথমের দিকে গেম মারতে পারবেন। তাছাড়া এখন আপনি গেম মারলেই বিপদে পড়ে যাবেন, কারণ জঙ্গলে থাকলে আপনি গরম সহ্য করতে পারবেন কিন্তু শীত কখনো সহ্য করতে পারবেন না। আপনার জীবনের মূল্য আছে আমার কাছে, আপনার কাছে, কিন্তু ডঙ্কারের কাছে কখনো আপনার জীবনের মূল্য নেই। সে আপনাকে পার করে দেবে, টাকা পাবে। আর আমি আসার পরও যখন গেমে ছিলাম তখন আমি ডঙ্কারদের কাছে জিজ্ঞেস করছিলাম, তো বললো আর 2 মাস গেম। আর আমরা যখন গেম মারছি তখন আমি শুনে অবাক যে আরো 2 মাস গেম, তাহলে আমাদেরই এত কষ্ট, পরবর্তীতে যারা আসবে তারা কেমন করবে? তো আমরাই অনেক শীতের কষ্টে করছি, এবং যখন আমরা গেম দিছিলাম তখন আমাদের কিছু ভাই মন্টিনিগ্রো এবং বসনিয়ার বর্ডারে বরফ পড়ছে, এবং আমরাও দেখছি গাছের উপর দিয়ে বরফ পড়ছে, তারা বরফের উপর দিয়ে হাইটা আসছে, আর তখন ছিল বৃষ্টি। তাই তখন আমি চিন্তা করলাম যে কিভাবে সম্ভব আর 2 মাস গেম দিয়ে তারপরে তারা কিভাবে আসবে? আমাদের তো প্রচুর কষ্ট হয়েছে। তাই বলবো আরো 6-7 মাস আপনারা যে যেখানেই আছেন ধৈর্য ধরেন, কষ্ট করেন, কারণ বেতন পাচ্ছেন। 7-8 মাস থাকার পরে আপনি যখন মার্চ এপ্রিলের এইদিকে সময় এসে পড়বে, তখন সামার সিজন, তখন কোনো সমস্যা নেই, আপনি পার হয়ে যেতে পারবেন। আর এখন যদি একটা রাত জঙ্গলে থাকা লাগে বা 2 রাত তো আপনার মিনিমাম থাকতে হবে, এটা সর্বনিম্ন। তার উপরে কত রাত থাকতে হবে নির্দিষ্ট করে বলা যায় না, কারণ বর্ডার যদি হাট থাকে তাহলে আপনাকে রাত থাকতেই হবে। তখন আপনি কোথায় যাবেন? না আছে জঙ্গলের মাঝখানে ঘর, না আছে কিছু, আর ট্যাক্সি মিক্সি সব কিছুই না। আপনার বর্ডারের অনেক আগেই নামিয়ে দিবে, হাইটা বর্ডারের কাছে যাইতে হবে, তারপরে বর্ডার পার করতে হবে। এখানে যদি পুলিশের গার্ড থাকে, জঙ্গলে আপনাকে থাকতেই হবে, তখন আপনি শীতে কুলাইতে পারবেন না, বা মারা যাইবেন চাইতেও পারেন, কারণ মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা তো বাংলাদেশের শীত না, এখানে সব মাইনাস। আপনি মনোবল এখন থাকতে পারে, কিন্তু যখন আপনি পরিস্থিতির শিকার হবেন তখন আর মনোবল কাজ করবে না, তখন আপনার পুরো শরীর নিস্তব্ধ হয়ে যাবে, রক্ত একদম ঠান্ডা হয়ে হাত পাও নড়াতে পারবেন না। এগুলো আমি
অনুভূতি করছি বা আমার সাথে ঘটছে আমি সেটা বুঝছি। তো যখন আমি রাস্তায় রাতে হাঁটছি তখন আমি তো আমার হাত মোজা ছিল না, তখন আমার হাত আমি নড়াইতে পারি নাই। তাই বলবো যে যে যাই বলুক এখন গেম মারার সময় নেই, গেম দিবেন না। যখন আমি গেম দিয়েছিলাম তখন বুঝতে পারছি যে সিজনের সর্বশেষ আমি গেম দিয়েছি, এরপরে আর গেম দেওয়া সম্ভব নয়। গেমে আসার পর বুঝতে পারলাম, কারণ আমরা শীতে প্রচুর কষ্ট করছি, আমাদের অনেক কষ্ট হয়েছে। একবার মনে করছিলাম যে আমরা যাইতে পারবো নাকি যাইতে পারবো না, কারণ বসনিয়ার দিকে প্রচন্ড বৃষ্টি হয়। আর আপনি যেখান থেকে আসেন বসনিয়া আসতেই হবে, বিশেষ করে যারা নর্থ ম্যাসেডোনিয়া সার্বিয়া দিয়ে আসবেন তাদের তো বসনিয়া আসতেই হবে। এই বসনিয়া প্রচুর বৃষ্টি হয় এবং এইখান থেকে বৃষ্টি হলে আপনার গেম দিবে না, বা গেমের মাঝখানে যে আপনি জঙ্গলে যাওয়ার পর যদি বৃষ্টি শুরু হয় তখন আপনি কেমন করবেন? আমার একবার বলেন, তখন আপনি কেমন করবেন? তখন আপনার দালাল আপনাকে এসে বাঁচাবে? বা ডঙ্কার তো নিজের জীবন নিয়েই, আপনাকে ডঙ্কার তো কিছুই মনে করবে না। আপনি কি এটা জানেন না, শুধু আপনার বডি পার করে দিবে, সেটা খাওয়াবে। আপনি বাঁচেন মরেন তার আসেও না যায় না, আপনি মানুষ না অন্য কিছু এইসব সে মনে করবে না, আপনার বডি পার হবে সেটা খাওয়াবে। আর আপনি শীতের সময় আপনার ডঙ্কার আপনাকে বাঁচাইতে আসবে না। আর ডঙ্কারের যে ব্যবহার, একবার গেম মাইরা দেখেন, যে এখন যারা যারা বলতেছে গেম মারলে কোনো সমস্যা নাই, একবার মাইরা দেখেন, যদি সমস্যা না হয় তখন আমাকে বললেন। আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান এবং আপনার বাবা মার কাছে অনেক মূল্যবান। তাই বলবো কারো কথা কান্না দিয়ে ধৈর্য সহকারে 5-6 মাস পরে গেম দিবেন, ভালো দালালের সাথে আলাপ আলোচনা করে গেম দিবেন। কখনো কম টাকা বা লুপ করতে যাবেন না। আল্লাহ হাফেজ।